গাফফারুর রহিম। হে ঈমানদারগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা অনুমান ধারণা থেকে বিরত থাকো। কোনো ক্ষেত্রে অনুমান ধারণা পাপ পর্যন্ত হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা একে অপরের গোপন বিষয় অনুসন্ধান করতে জানা, তোমরা একে অপরের পশ্চাতে নিন্দা করো না, গীবত শিকায়ত করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইয়ুহুকুম আহাদুকুম আইয়াকুলা লাহমাকি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের কারিমে বলে, তোমরা যে গীবত করো, শিকায়ত করো, জানো কি তোমরা কি গীবত শিকায়ত যারা করলা, মারা গেলে তোমার ভাই যদি মারা যায়, মৃত ভাইয়ের গোশত খাওয়া কি তোমাদের কি পছন্দনীয়? নিশ্চয়ই না। আল্লাহ বলে, নিশ্চয়ই না, এটা ঘৃণিত কাজ, অপরাধ করছে যে ব্যক্তি গীবত শিকায়ত করলো। এটা মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান অপরাধ। তোমার ভাই যদি মারা যায়, তুমি কি তার গোশত খাইতে পারবা? নিশ্চয়ই না। আল্লাহ আয়াতে বলছে, মাইতান শব্দ অর্থ মৃত, মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তওবা কবুল করে। অনেক মানুষ আছে সবচেয়ে গীবতের কোনো জায়গায় জানেন, বাজারে করে বেশি, দোকান পাট সাইড দোকান বেশি হয়, তারপরে একত্রে এক জায়গায় দিকে অনেকগুলো মানুষ হয়, একজন যদি একটা পোষা থাকে বিয়ে দিলে তো শুরু হইল গীবতের সূচনা। আর মহিলারা যদি এক জায়গায় ৫-৭ জন থাকে, তাহলে এখানে গীবতের সূচনা হয়। তারপরে দেখা যাইতেছে যে অসৎ বন্ধুদের এক আড্ডার ভিতরে যদি কোনো থাকা হয়, তাহলে ওখানে গীবতের সমালোচনা হয়। এই জন্য বলা হয়েছে, এই সমস্ত স্থান থেকে বাঁচার উপায় হইল কয়েকটা। তার একটা হইল সারাদিন কাজকর্মের মধ্যে থাকা, ২ নম্বরে ইবাদতের মধ্যে কাটানো। এই জন্য গীবত থেকে বাঁচা হবে। সুবহানাল্লাহ। উপকারিতার শর্ত হলো, যদি ওই লোকটা কাজের ভিতরে থাকে, তাহলে তার গীবত শিকায়ত এটা হবে না, পর্যালোচনা হবে না। আর ২ নাম্বার, যদি সে ইবাদতের ভিতরে থাকে, তাহলে দেখা যায় যে নামাজ পড়ার জন্য সুযোগ করে মসজিদে আসছে, অথবা কাজের ফাঁকে নামাজ পড়তেছে, আবার কাজ করতেছে। এই অবস্থায় যদি সে তার সময়টা কেটে যায়, তাহলে গীবত থেকে সে বাঁচতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ আয়াতে কারিমে বলছেন যে গীবত এমন একটা জিনিস যে তার চাইতে তুহমত লাগানো আরো ভয়াবহ। তুহমত কি জানি? গীবত এক প্রকার, একজন একটা অপরাধ করছে, এটা না আলোচনা করতেছে। আর তুহমত শব্দের অর্থ হলো একজন একটা কাজ করে নাই, এটা আপনি ছেড়ে দিচ্ছেন, বাজারে ছেড়ে দিচ্ছেন, মানে হ্যাঁ কোনো ধরনের অপরাধ করেই নাই, অপরাধের মধ্যেই নেই, অথচ তুহমত লাগিয়ে, মিথ্যাচার লাগিয়ে তারে আপনি এটা বাইরে ফেলেছেন। এটা তুহমতের গীবতের চাইতে বেশি খারাপ। এটা গীবতের চাইতে বেশি খারাপ। সাহাবী আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেছেন, হুজুর তুহমত কি? কয় তুহমত হলো যে তোমার ভাই একটা কাজ করে নাই, সে একটা ভালো মানুষ, বা সামাজিক ভাবে দেখা যায় যে কিছু শ্রেণীর মানুষ আছে, সেটাকে অপবাদ দিয়ে সেটাকে মানুষের মধ্যে ছড়িয়ে দিছে। এটা সবচেয়ে নিকৃষ্ট কাজ। গীবতের চাইতে এটা সবচেয়ে ভয়াবহ কাজ। এই জন্য আমরা এটা করি এগুলো আমার থেকে বাঁচতে হবে, আমাদের সকলকে বাঁচতে হবে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কয়েকটা কারণে। তার ভিতরে একটা হলো, মানুষের ভিতরে যখন গীবত ও শিকায়ত এসে যাবে, তখন গীবত ও শিকায়তের কারণে দুনিয়ার জমিনে আল্লাহ বালা মুসিবত দিয়ে দিবে, ভয়াবহতা দিয়ে দিবে। গীবতের কারণে এরকম পর্যায়ে হবে যে মানুষ এক নম্বর হবে খরা দিবে, এই যে আপনার যে বৃষ্টি হবে না, একটা প্রাকৃতিক দুর্যোগ ওই এলাকার মধ্যে ছড়িয়ে পড়বে, মহামারী আকার ধারণ, মানুষ না খেয়ে থাকবে, দেখা যাবে ফসল হবে না, পানি হবে না, বৃষ্টি দিবে না, জমিন ফেটে যাবে। মানুষের ভিতরে কি হবে? বিভিন্ন ধরনের রোগের আলামত দেখা দিবে। বলা হয়েছে এই গীবত এইরকম যে ওই অঞ্চলের ভিতরে যখন ছেড়ে যাবে গীবত, তখন ওই অঞ্চলটা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে। ওই অঞ্চল এটা বেশিরভাগ আমাদের অভ্যাস, অনেকেরই এটা অভ্যাস, বিভিন্ন জায়গায় করি, বাঁচতে হবে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওয়াত্তাকুল্লাহ, ভয় করো কারে? আল্লাহ। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। কার কথা? ইন্নাল্লাহ শব্দের অর্থ হলো নিশ্চয়ই। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, কার কাছে ক্ষমা চাইবে? আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ বলেছেন, ভুল করেছি, আল্লাহ তুমি আমাদের মাফ করে দেন। সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির জামানায় এক নিককার মহিলার একটা ঘটনা আসছে। এই যে ধারণা করে কথা কই, এটা বলা যাবে। আপনি একটা কথা ধারণা করে যে ওকে এরকম কাজ করছে, যদি না করতে পারে,
অপরাধটা আপনি তো ধারণা করে বলেন এটা গুনাহ, এটা পাপ, এটা কবিরা গুনাহ। কিরকম? হযরত মালিক রাহমাতুল্লাহ আলাইহির জামানায় একটা মহিলা কিতাব প্রমাণ করে এই মহিলাটা পরহেজগার মহিলা ছিল। একদিন একটা পুরুষ ওই বাড়ির পাশে একটা মহিলা দেখতেছে এই লোকটা মাঝে মধ্যে তার বাড়িতে যাতায়াত করে। ওই মহিলাটা দেখতেছে একটা লোক তার বাড়িতে যাতায়াত করে, কিন্তু মহিলাটা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির জামানার ভিতরে সবচেয়ে নেককার মহিলা। কিতাব প্রমাণ করেন ওই মহিলাটা যেদিন মারা যায়, ওই মারা যাওয়ার পরে যখন মহিলা মারা যায়, মহিলাদেরকে দোয়ানোর জন্য মহিলারাই তো আসে। কিতাব প্রমাণ করেন ওই পাশের যতগুলা মহিলা ছিল তারা দোয়ানোর জন্য যায়। যে মহিলাটা মনে মনে ধারণা করছিল যে ওই বাড়িতে একটা পুরুষ যাইতো আর আইতো, তার মনের ভিতরে একটা ধারণা ছিল, খারাপ ধারণা ছিল। ওই মহিলাটা যখন ওই মহিলাকে দোয়ানোর জন্য, তাকে গোসল দেওয়ার জন্য, তাকে যখন গোসল দেওয়ার জন্য তার হাত দিয়ে তার শরীরের ভিতরে যখন স্পর্শ করে, স্পর্শ করার পরে তার হাতটা শরীর থেকে উঠে না, এক পর্যায়ে কিতাব প্রমাণ করে মানুষজন অস্থির হয়ে যায়। কি ব্যাপার? এই মহিলাটার হাত যখন ধোয়ানোর জন্য হয়, এই লাশটাকে গোসল করার জন্য যখন তার এই হাতটা তার লাশের উপরে দিছে, হাত কোনোভাবে সেখান থেকে সরে না। এক পর্যায়ে তার স্বামীকে বলে, এলাকার মানুষ বলে যে হাতটা কেটে আনো। তার স্বামী বলতেছে না না, কোনোভাবেই কাটা যাবে না। আমার মহিলা কি অপরাধ করছে, কি করে নাই আমি তো জানি না, আমার মহিলার কোনো হাত কাটা যাবে না, এর একটা সুষ্ঠু ফয়সালা করা যাক। ওই জামানার ভিতরে সর্বশ্রেষ্ঠ বড় আলেম ছিলেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, তাকে খবর দেওয়া হয় এইরকম ঘটনা ঘটেছে, আপনি কই আছেন, কোথায় আছেন, এই মুহূর্তে আমাদের বাড়িতে চলে আসেন। এক পর্যায়ে মালিক রাহমাতুল্লাহ আলাইহি আসার পরে দেখেন মহিলা যেভাবে তার রানের ভিতরে হাত দিছে, ওই অবস্থায় হাত রয়েছে, হাতটা নড়াচড়া করতেছে না, ওই তার লাশের সাথে হাতটা এটকে গেছে। এক পর্যায়ে মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও মহিলা তুমি কি অপরাধ করছো? আমি আল্লাহর কসম দিয়ে বলছি তুমি বলো। ওই মহিলা বলতেছে আমি কোনো অপরাধ করি নাই। তুমি বলো শরীয়তের দৃষ্টিতে তুমি যদি অপরাধটা স্বীকার না করো তাহলে আমি শাস্তির বিধান করতে পারবো না, তুমি মনে করে দেখো। ওই মহিলাটা বলে একদিন না 2 দিন না, এই মহিলাটার বাড়িতে একটা পুরুষ মানুষ দিনের ভাগে যাতায়াত করতো, আর আমি মনে মনে ধারণা করতাম এই মহিলা হয়তো বা খারাপ মহিলা। কিতাব প্রমাণ করে ওই মহিলাটার ওই যে লোকটা যাতায়াত করতো ওনার আপন ভাই ছিল। দেখেন ধারণা কিরকম, সে তার নিজের আপন ভাই ওই বাড়িতে যাতায়াত করতো, আর ওই মহিলাটা ধারণা করেছিল নিশ্চয়ই মহিলাটা হয়তো বা খারাপ, এই পুরুষটা কেন বারে বারে যায় আর আসে। কিতাব প্রমাণ করে এই মহিলাটার হাদিস প্রমাণ করে যে শাস্তি হলো 100 টাকা, 100 টাকা, 80 টাকা তোমরা তার সাগরেদকে বলে যে বাড়ি দাও, 79টা বাড়ি দিছে ছুটে না। হাদিসের ভাষ্য এরকম, কোরআনের ভাষ্য এরকম যে একটা বেশি না একটা কমও না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন উস্তাদ বাড়ি দিলাম 79টা, একটা বাকি আছে, একটা বাড়ি যদি দেই যদি না ছুটে তাহলে কেমন হবে? তারপর হাদিস মিথ্যা হয়ে যাবে, শরিয়া মিথ্যা হয়ে যাবে, আপনার আইন মিথ্যা হয়ে যাবে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমার আল্লাহ যে অর্ডার দিয়েছেন, আমার আল্লাহ যে আইন দিয়েছেন সেটা মিথ্যা হবার নয়। বিসমিল্লাহ বলে তুমি একটা বাড়ি লাগাও, নিশ্চয়ই আল্লাহর আইন যদি সঠিক থাকে, 80 টাকার জায়গা শরীয়তের বিধান যদি থাকে, নিশ্চয়ই আল্লাহ পাকের সুবিচার করে দিবেন। এক পর্যায়ে যখন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি সাগরে যখন বাড়ি দিলেন, বাড়ি দেওয়ার সাথে সাথে 80টা বাড়ি করা হয়ে মহিলার হাতটা কি করলো, লাশ থেকে উঠে গেল। সাধারণ ধারণা করার কারণে যদি এই শাস্তি হয়, তাহলে আমাদের কত ধরনের অপরাধ আছে আমাদের ভিতরে। যাইনাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক স্ত্রী সাফিয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে যে আপনার স্ত্রীরা একটু এরকম মারতে ইশারা করছে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মুখেও বলা হয়, বলছে আপনার স্ত্রী এরকম, আবার পাও দেখাইছে এরকম। বলছে তুমি কি বললা? যে আমি তো মুখে বলি নাই, আমি শুধু ইশারা করছি। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার এই কথাটা, এটা আমাদের আয়েশা সিদ্দিকা এই হাদিসটা বলছে, তোমার এই কথাটা সমুদ্রের পানিতে নিয়ে যদি হারানো যায়, ফেলে দেওয়া হয়, তাহলে সমুদ্রের পানি দুর্গন্ধ হয়ে যাবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করে দিলেন, হে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, তুমি সাবধান হয়ে যাও, তোমার এই মুখের কথাটা যদি এই কথাটা তুমি তোমার বোন সম্পর্কে এতটুকু বললা, এইটুকু খাটো, স্বাভাবিক খাটো ছিল, পা ছিল ছোট, বলছে এতটুকু খাটো পা দেখাই না, এইটা যদি সমুদ্রের পানিতে নিক্ষেপ করা হয় তাহলে সমুদ্রের সমস্ত পানিগুলো দুর্গন্ধ হয়ে যাবে, তুমি এটা তো অন্যায় করলো, অপরাধ করলা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারেন আমি জবান দা বলি না, শুধু ইশারা দিয়েছি, তাই দিয়ে যখন বলা হয় আমাকে মাফ করে দিন, যে তুমি তওবা করো। আল্লাহ বলছে, আল্লাহ আমি তো অপরাধ করেছি, তওবা করেছি। আর এইরকম কথা বা এইরকম ইশারা না দিয়ে, ইশারা দেওয়া এটা কি কবিরা গুনাহ, ইশারা দেওয়া এটা হলো গীবতের সামনে। আপনি একটু ইশারা দিতেছেন, একজনের চোখ আছে না টেরা, করে যদি বলেন এই যে টেরা মানুষ আসতেছে, এটা তো আমি আয়াতে বললাম, তাকে মন্দ নামে রাখতেছে, তার মনের ভিতরে দুঃখ লাগে যে আমার চোখ নেই, আল্লাহ আমার চোখ নেই, আমার টেরা হয়ে যাচ্ছে, তার ভিতরে অন্তরের ভিতরে আঘাত লাগবে। এই জন্য আল্লাহ বলছেন, তুমি যদি তওবা না করো সেটা হুজুরা দেখা না, তুমি জালিমের অন্তর্ভুক্ত হবে, আর তুমি যদি তওবা করো তাহলে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিপদ শিকায়তের পরে কথা বলা, আল্লাহ আমাদের থেকে বাঁচার তৌফিক দান। আমরা যদি এই বিপদের শিকায়ত এটা যদি আমরা না ছাড়ি তাহলে আমরা ভয়াবহতার মধ্যে পড়ে যাবো। কিছুদিন আগে আপনারা জানেন, 2 বছর হয়তো বড়, বৃষ্টির জন্য নামাজ পড়ছে না, বৃষ্টির জন্য কিন্তু মাঠে নামাজ পড়ছে অনেক জায়গায়, আমাদের এখানে হয় না, অন্যান্য জায়গায় বৃষ্টির জন্য গিয়েছে। প্রাকৃতিক দুর্যোগ, বৃষ্টি না হলে ফসল হবে না, মানুষের কি জীবিকার বরকত আসবে না, মানুষের অনেক ধরনের সমস্যা হবে, প্রাণীর সমস্যা হবে। আল্লাহ বৃষ্টি একেবারে বন্ধ করে দিয়েছে, মানুষ নামাজ পড়ছে, আল্লাহর তরফ থেকে বৃষ্টি আল্লাহ দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। এটা আল্লাহর খাজানা বরকত। তো মানুষের পাপাচারের কারণে আল্লাহর খাজানা বন্ধ করে দেয়, আল্লাহ কি করে দেয়, বন্ধ করে দেয়। এটাকে মানুষকে বোঝানোর জন্য সূরা রুমের 41 নম্বর আয়াতে বলছে, মানুষের পাপাচার করে জরাত নাজাতা ফিল বাহরি বাহার, আল্লাহ বলছে মানুষ যখন গুনাহ করে, পাপ করে, সেই পাপের ফল দুনিয়াতে জমিন এবং আসমানের ভিতরে পানি এবং